এই মুহূর্তে এখানে তাহলে সকালে উপস্থিত রয়েছে? জি 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 এমএলএ সাহেব, সকালে আছি। আপনি বিচার শুরু করেন। এখন সবার আগে এই মুহূর্তে মেয়েটির কাছে আমার দুটো প্রশ্ন রইল। হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি? আচ্ছা সাকিলা বানু, তোমার ওই চরিত্রহীন প্রেমিক তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তা সকলের সামনে তুমি খুলে বলো। হ্যাঁ মা, বল বল বল, এমএলএ সাহেবের কাছে সব খুলে বল, ভয় করিস না, বল। এই বড় কাকা, তুমি চুপ, ঠিক বলবে। নির্ভয়ে নিশ্চিন্তায় আমার দিকে তাকিয়ে বলো সাকিলা বানু। পেয়েছি কি এমএলএ সাহেব, ও আমাকে ভালোবেসে আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে নোংরা চরিত্রহীন খারাপ কাজ করেছে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও বিয়ে করেনি। ওর মাসির বাড়িতে লেগে টানা 14 দিন আমার সাথে সহবাস করেছে। বিয়ে করব করব করেও করেনি, দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। তারপর লাস্ট আমাকে বলল যা হওয়ার হয়ে গেছে, তো বাড়ি চলে যা, এই কথা কাউকে বলার দরকার নাই, ঠিক আছে? বললি তোর কপালে বিপদ আছে। তাই নাকি? শালা কত বড় বৈধ হারামি ছেলে। তা তুমি এখন এই মুহূর্তে কি চাইছো? আমি চাইছি আপনি এমনই একটা বিচার করেন যাতে ভবিষ্যতে এরকম কাজও দ্বিতীয়বার আর যেন কোনো মেয়ের সাথে না করতে পারে। এই যে ছেলের আব্বা, তোমার কিছু বলার আছে? আমি আর কি বলবো এমএলএ সাহেব, পুরা ছোট ছেলে প্রেম ভালোবাসা করি কোথায় গিয়ে কি করিস আমি কি দেখি বসেছিলাম বলেন? হ্যাঁ সেটা তো ঠিকই, তুমি শালার কি জানবা বলো? তুমি ছেলে তৈরি করে দিয়ে তুমি খালাস। ছেলে এখন কার ভুঁয়ে ধান খেলো না, কার বেড়া ভাঙলো না, কার পাঁচের টপকাইলো না, কার জানলা ভাঙলো, তা তোমার দেখার সময় থাকবে? তুমি তো জন্ম দিয়ে খালাস। ও গুনা বড়া বাপ নামে কলম করে বইলে কালো কুকুর। এই যে ব্ল্যাকমেল সন্তানের বাবা, এদিকে তাকাও। জি এমএলএ সাহেব। আপনার ছেলে বর্তমান যে ধরনের অপরাধ করেছে, এই অপরাধের জন্য আপনাকে কিছু টাকা জরিমানা দিতে হবে। আমি গরিব মানুষ, আমি কোথায় টাকা পাবো? ও বাবা রে, তাহলে আমরা ছেলে এরকম কইলো কেন আমার সাথে? সেটা আমার কি দোষ মা? সেটা তুমি করেছো আর আমার ছেলে করেছো, তোমরা দুজনেই জানো। বড় ভাই এর আবার কথা বলছি কেন মাঝে? তাই তোরে বড়া, এটা মনে হচ্ছে আমার বিচার মানবি না, মনে হচ্ছে এটা যা করছি। তোমাকে কে কথা বলতে বললো এই ফাঁকে? বললো বলি সেই জন্য বললাম। না, তুমি কোনো কথা বলবে না, আমি কথা বলছি তো। বেশ ঠিক আছে। শুনেন ছেলের আব্বা, জি বলেন। তোমার ছেলে যে অপরাধ করেছে এর জন্য তোমাকে 6 লাখ টাকা জরিমানা করা হলো। কি 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 বলছেন এমএলএ সাহেব? আমি 6 লাখ টাকা কোথায় পাবো? কেন বে, বাড়ি বেচবি, জমি বেচবি, তুই ছেলের কিডনি বেচবি, তোর বইয়ের গলা সোনা চেন বেচবি, টাকা জোগাড় করে দিয়ে দিবি? আমি দিতে পারবো না, আপনি আমাকে মেরেই ফেলেন আর কেটেই ফেলেন। তাহলে তুমি বলতে চাইছো তুমি জরিমানা দিতে পারবে না? আমি 6 লাখ টাকা কোথায় পাবো? আমার 6 লাখ আসলে কোথায় জরিমানা দেবো? বুঝলি কালো কুকুর, জি বড় ভাইজান বলেন। আমি মেয়ের বাপকে 6 লাখ টাকাটা দিয়ে দিছি। সাদা কুকুর আর তো ওই ছোড়াকে নিয়ে যা আমার গোডাউনে, এমন মাছ দিবি ওকে গোডাউনে ভরিয়ে যেন ও মরি যায়। এমএলএ সাহেব এরকম জুলুম করবেন না। 6 লাখ টাকা আমি দিতে পারবো না, 2 লাখ 2.5 লাখ টাকা হইলে আমি দিতে পারবো। 2 লাখ 2.5 লাখ টাকা তো তোমার ছেলে যেই কটা দিন প্রেম করেছে সেই প্রেমের দাম, আর ওর সাথে যে 14 দিন সহবাস করেছে সেই দামটা কে দেবে? তাই না বটে, শালা বধু মেয়ে ছেলের ইজ্জত কি ফকটি আলাইবে? তাই যে যা পারবে পুক পাক করে মেরে দিয়ে চলে যাবে, কোনো ফয়সালা হবে না বোকাচুদা। যতদিন এই 7 গ্রামে এমএলএ বিকাশ দত্ত আছে ততদিন গাড়ির চামড়া মাথায় লাগিয়ে দিবে, এরকম 4 লাইন কেসে যাকে ধরতে পারবে। আধাকারি করে কোনো লাভ হবে না, বাড়ি যাতে 6 লাখ টাকা লিয়ে আয়। শালা বৈদ্যের বাচ্চা, বৈদ্য তোর লিগে আমার সর্বস্ব সব চলে যাবে বে, তুই যা কাজ করেছিস শালা। শালা বৈদ্য প্রেম করার আর জায়গা পাইনি, শালা কত হাড়ি মুচিদের মেয়ে ছিল, শালা তাদের সাথে প্রেম করতে পারিনি এই শালা। ওটা কইলো আবার পরে বলা, তুমি তখন বলতে বে শালা আর জাত ঘরের মেয়ে দিকে প্রেম করতে পারিনি, শালা হাড়ি মুচির মেয়ে প্রেম করলি তাই বলতে তুমি। শালা বৈদ্য এখন তো 6 লাখ লাগবে রে শালা। এসে এসে বাড়ি এসে যখন ব্যবস্থা করে দিকে চলো, করা যাবে বলো? এখন ফাঁসি দিলে তার কি করা যাবে? চোরে শালা বৈদ্য চো। আমি যাবো না কি বড় ভাই টাকাটা আনতে? যা 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 যা। এই টাকা কিন্তু হককে সইবে না, আমার অনেক কষ্টের টাকা। দি দাও গো, দি দাও, ভগবান দিবে আবার হবে, দি দাও। লাও ধরো, এই সামান্য জিনিসের জন্য 6 লাখ টাকা জরিমানা করে দিল, তোমরাও কিছু বললো না গ্রামের ছেলে হয়ে? ওরা মারা শাসা সাথে আছে কি তাহলে আবার বলে? তুই শুইরের বাচ্চা চুপ, তুই লেগে আজকে আমার এরকম হইলো। বে এত আমাদের লিগে বলছি কেন সাথে আছে? আমরা কিসের সাথে আছে বে? বে লিজা 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 যা, টাকা লিজা বকি নিয়ে যা। লাও 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 ধরো, সে যে যা করেছে তার ভগবান বিচার করবে, লাও ধরো। কাকা বড় খবরদার আমাদের নামে বড় উল্টো পাল্টা কথা বলবেন না। সে এমএলএ বিকাশ দত্ত সাহেব বিচার করেছে, তাকে বলেন গাগে, ঠিক আছে? আমি টাকা নিতে এসেছি, টাকাটা দিয়ে দেন, আমি চলে যাবো। লাও ধরো লি যাও। মানা করতে পারেননি আমরা ছেলেকে? আয় বড় মেয়ের সাথে লোকের কুকাজ করবে, খারাপ কাজ করবে, আগে মানা করতে হতো, তাইলে আর এরকম হইতো না। বে তোমরা টাকা দিচ্ছি, তুই লিজা না তো বকছি কেন আমরা? এ তো চুপ রে, নালে তোর মাথায় বারুনি করে মারবো, তো চুপ। ওগো ছেলে লাও, লি যাও, টাকাটা লি যাও। লাও বাপ ধরো, টাকাটা ধরো। শুনেন কাকা, আপনি আমাকে খারাপ মনে করেন না, ঠিক আছে? আমাদের কিচ্ছু করার নাই। আজকে আপনার ছেলে যে নোংরা কাজ করেছে, ঠিক আছে, যদি আপনার ছেলের বিচার না করি তাহলে প্রতিদিন এরকম গ্রামে আমাদের এরকম দুর্ঘটনা ঘটবে। কালকে যদি আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে তখন আপনি সহ্য করবেন তো? বেশ গো বাপ, আমার ছেলে অন্যায় করেছে, ভুল করেছে, আমি তার বাপ হই জরিমানা দিলাম, তো লি যাও। ঠিক আছে, এই ব্যাপারে আমাদেরকে যেন খবরদার দোষারোপ করবেন না। এই টাকাটা সম্পূর্ণ মেয়ের বাপ লিবে। মেয়ের বাপ লিবে। বে তুই কি বলতে চাচ্ছিস কি বলতো? তাই না বটে, তো তুই বলছিস কেন রে? তুই চিল্লাচ্ছিস কেন রে? যা হবে তো হয়ে গেল রে। শালা কি বৈদ্য হারামি ছেলে বে তুই, এই শালা চুপ কেন বে? তুই লিগে গলায় ধরে দেবো শালা আমি। ও ছেলে তুমি চল যাও, বাপ টাকাটা লি, তুমি চল যাও। আজে বাজে কথা বলতে মানা করে দেবেন, ঠিক আছে? বেশ বাপ, তুমি যাও। শালা বৈদ্য তোর বুদ্ধি কবে হবে বে? শালা তোর বুদ্ধি কবে হবে?
শালা 6 লাখ টাকা চলে গেল রে আমার ঘর থেকে। শালা 8 বছরকার জমানো টাকা রে শালা। শালা কি কাজ করলি রে? একটা 3 কোনা ফুটো মারতে গিয়ে আমার এতগুলো টাকা জলে ফেলে দিলি শালা। ও চিন্তা করো না ঠিক আবার কাজ কাম করে আবার জড়ো করে নেবো। ভারী আমার চাকরিওয়ালার ব্যাটারে কাজ কাম করে জড়ো করে নেবো, তা কাজ করতে যা। তোমাদেরকে আগেই বলেছিলাম মা যে একটা ভালো মেয়ে দিকে বিয়ে শাদী দিয়ে দাও, দিলে আর এরকম ঘটনা ঘটতো না, তোমাদের জন্যই ঘটলো। উরি বাপরে বাপরে শালা কি খান কি ছেলে রে তুই। শালা নিজে অন্যায় করে নিজে ভুল করে আবার আমাদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছি রে। তাই না বটে, তাই ছোট তোর বিয়ের বয়স হয়েছে এখনো। আরে এই অবস্থাতে তোর বিয়ে দিয়ে দিলেও তো আমাদেরকে খাইতে হবে, তুই তো ইনকাম করে খাইতে পারবি না মেয়েটাকে। শালা কি কাজ করলি গো? আমার 6 লাখ টাকা পানিতে ফেল দিলি গো শালা। আমার লেগে যখন 6 লাখ টাকা জরিমানা দিয়েছো, আমি 6 লাখ টাকা ইনকাম করে নি তোমাকে দিয়ে দেবো, যাও। আমি চললাম বাড়ি থেকে ইনকাম করতে পারি। কি কি রে, টাকা কি রাস্তায় পড়ে আছে নাকি? তা তুই জেলি 6 লাখ পেয়ে যাবি। এ কি করে না আনতে হয় না আনতে হয় আমি ঠিক খুঁজে বাইর করে দেবো, তোমাদের কথা চিন্তা করতে হবে না। কি কি রে, কোথায় গেছিস রে? ঠিক আমি যেখানে মন সেখানে গেছি, তোমরা নিজের কাজ করো গা। এই শালার লেগে দেখে আমার বাড়িটাও চলে যাবে যা করছি। তাই না বটে, তাই পালিয়ে আয় রে। তোমরা নিজের কাজ করো, নিজের কাজ করো। ও বাপরে, এই শালার লেগে আমার বুকের হার্টবিট বেড়ে গেছি রে। বুকে যন্ত্রণা করছে না কি গো? এরপর যদি কিছু হয় বউ, বুকে যন্ত্রণা আর করবে না, ডাইরেক্ট আমি স্টক হয়ে মরে যাবো দেখবি। টাকাটা দেওয়ার সময় বুঝলেন বড় ভাই, সে কত নাটক করছি। নাটক করে রেহাই আছে, ফকিং করিস মনে নাই? পুরো 6 লাখ টাকায় দিয়েছো তো, গুনে লিছিস তো? জি বড় ভাই, 6 লাখ টাকা দিয়েছে, আমি গুনে নিয়েছি। এই উপরে বান্ডিলটা 500 টাকা লোড করা 2 লাখ টাকা আছে, আর ওই 2000 টাকা লোড করা 4 লাখ টাকা আছে। তাহলে কেমন ফয়সালা করলাম? জি এমএলএ সাহেব, আপনি খুব ভালো কাজ করলেন, আমার উপকার করলেন। আর এই যে মামুনি, জি বলেন। তোমাদের দুজনকে আমি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতে। না 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 না, এটা আবার কি মনে করার আছে বলেন। বলেন এমএলএ সাহেব বলেন। দেখো, তুমি যে অন্যায় যে ভুল করেছো, সেই হিসাবে এই টাকার কোনোই মূল্য নাই তোমাদের কাছে। একটা নারীর সব থেকে বড় সম্পদ হচ্ছে তার মান সম্মান, তার ইজ্জত। তাই বলি, এমন কিছু কাজ দুনিয়াতে করো না যাতে সবারই মান সম্মান হারায়। বড় ভাই, মান সম্মান তো হারিয়ে গেছে, এটা আবার বলে আর কি হবে? সেইটাই কথা। এখন ওই মেয়ের বাবাকে শিক্ষা দেন আপনি। কি শিক্ষা দেবো বে? বলে দেন যে ওই মেয়েটার এখন যাতে বিয়ে শাদী না দেয়, আর 5-6টা ছেলের সাথে এরকম দুর্ঘটনা ঘটাক, আরো 20-25 লাখ টাকা ইনকাম করুক, তখন ভালো একটা চাকরিওয়ালা ছেলেকে পয়সা জোরে বিয়ে করে নেবে। গুড আইডিয়া, এতক্ষণে একটা কথা ভালো কথা বলেছো তুমি। তার মানে কি আপনি মেয়েটাকে নিয়ে ব্যবসা করতে চাইছেন নাকি? না না, ব্যবসা কেন করবো? এবার গ্রামারে বললে তুমি গুড আইডিয়া। ওই তুমি বললে বলে আমি বললাম। খবরদার এরকম করবে না মেয়েটাকে নিয়ে। নেক্সট টাইম আমি আর ওই মেয়ের কোনো বিচার করবো না। বেশ বেশ ঠিক আছে। ভালো একটা ছেলে দেখে, হ্যাঁ, অনেক দূরে বিয়ে শাদী দিয়ে দাও গা। বিয়ের পরে 6 মাস জমায় মেয়েকে বাড়ি ঢুকতে দেবে না। কেন, কি অসুবিধা? শালো মেয়ের বাপ না, মেয়ে বুদ্ধি কবে হবে বে তোর? তাই না বটে তো, শালা মুরগি মুখে কিছু বুঝে না তো মনে হচ্ছে। কেন বিয়ের পর জমাই মেয়ে বাড়ি এলে কি অসুবিধা হবে? বলেন গো বড় ভাই, ওকে বুঝতে পারছি না। তুমি যে এই 4 লাখ টাকাটা লিয়ে গিয়ে তোমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দেবা, হ্যাঁ। তা অষ্টমঙ্গলা কইতে জমাই মেয়ে তোমার বাড়ি এলো, পাড়া গ্রামের চ্যাংড়া ছাবেলা ছেলে যদি জমাইয়ের কানে ফুস মন্ত্র তুলি দেয় যে ওই মেয়েটা নষ্ট মেয়ে, একজনের সাথে ধরা পড়ি জরিমানা হয়ে তোমার সাথে বিয়ে হয়েছে, তাহলে এই 4 লাখ টাকা সোনা দানা সবই চলে যাবে, আবার ঘরের মেয়ে ঘরেই থেকে যাবে। ঠিক 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 বলেছেন এমএলএ বিকাশ দত্ত সাহেব। তাহলে আমি যেটা বললাম মনে থাকবে তো? বিয়ে 6 মাস পর মেয়ে জামাই বাড়ি আসবে। 1 বছর পর আসবে। ওরা আসতে চাইলেও আমি আসতে দেবো না, তো বাড়ি ঢুকতে দেবো না। শালা এতক্ষণে বুঝিয়েছে শালা গাবিন মুরগি। এ ওকে টাকাটা দিতে রে। কি রে? লাও গো বাড়া, ধরো যে বাড়ি থেকে গুনি লাও গা, লাও। তাহলে এখন আমি আসি নাকি এমএলএ সাহেব? ঠিক আছে, যান। বুঝলেন বড় ভাইজান, মেয়েটার বাপের হাব ভাব আমার কাছে এরকম সঠিক মনে হলো না। কেন বলতো? দেখলেন না, টাকাটা হাতে পাওয়া মাত্র কতটা খুশি হলো উনি। বে, তার টাকা পেলে মানুষ খুশি হবে না, তাকে কাঁদবে না বে? না রে, ও ঠিকই বলছি, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে। ঘাবলা কেস আছে? ঘাবলা বলতে কি ঘাবলা বাড়া, বুঝতে পারছি না নাকি? আমার মন বলছি বড় ভাইজান, মেয়েটার বাপ সব কিছু জানতো। তাই নাকি? হ্যাঁ ভাইজান, না হলে আপনি দেখতে পাচ্ছেন না, মেয়ের একটা ইজ্জতের ব্যাপার, সেখানে দুজন মিলে হাসছে, তাদের কোনো আহাজারি নাই কো। মেয়েটার ইজ্জত বাজারে নিলাম হয়ে গেল, ওর বাবা টাকা পয়সা গুনিলে হাসতে হাসতে চলে গেল, কোনো দুঃখ প্রকাশ করলো না। বাপ শালাটা মনে হয় সাথে ছিল মেয়েটার সাথে। এখনকার বাপ গুণাও বাড়া সেই রকম, মেয়েদের ইজ্জত বিক্রি করে ঘরের ভিতরে মুরগির মাংস, চিকেন, বিরিয়ানি, খাসির গোশ কিছু শালোরা। সবে আপনাদের সহযোগিতা। কি বললি বোকাচুদা? এ মুখ থেকে সিলিক খেয়ে বেরিয়ে গেল বড় ভাই। প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। কুত্তার বাচ্চা, আমি জনগণের প্রতিনিধি, খবরদার আমার নামে উল্টো পাল্টা কথা বলিস না। এই দেখো বড় ভাই করে সব কথাই রাগ করে। তা তুই বললি যে আমি সহযোগিতা করছি, আমি কি সহযোগিতা করলাম বে? এই শালা, আমি তো বিচার করে দিলাম বে। এই বাড়া, ভুলে গেছে বড় ভাই, ভুলে গেছে। হ্যাঁ, গিলিলে কথাটা। ও ও ও, গিলি লিজি ভাইজান, গিলি লিজি। টাকাটা আলমারিতে তুলে রাখ। আপনি কোথায় যাবেন বড় ভাই? যাবো এখন আমি ফুটুর বাড়ি। কেন ওর বাড়িতে গিয়ে আবার কি করবেন? বিচার করে দিয়েছেন তো সেদিন। গোলমাল হয়ে গেছে, সুরের বাচ্চা নতুন বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে শুনলাম। ইরি বাড়া, আপনার সাথে যাবো আমি, আর ঘাড় মুচির ধরে পিঠে কুক কুক করে 2-3 ঘুষি মারবো। মারবো তো বটেই, দাঁড়া আমি একটু ব্যবস্থা করি, তারপর তোকে আমি সব জানাবো। ঠিক ঠিক আছে বড় ভাই। ওই 2 লাখ টাকা থেকে তোরা 500 মতো খাসির গোশ
আর দুটো 750 নিয়ে নে, দুজনে খা, আমি আসছি, ঠিক আছে? ই বড়া, অনলি দুটো 750 500 গোশ। তা কি খাবি বে? বড়া, আমরা তো ভাবছিলাম ওখান থেকে 1000 কোটি টাকা নিয়ে সাদা কুকুরের আমি লজে যাবো একটু মজ মস্তি করতে। বুক্কা চুদা, গাঁড়ে হুড়কি দেবো। যা বললাম তাই কর, দুটো 750 লেগা আর 1 কেজি কইলে যা দেখা। বাকি টাকা লকারে রেখে দিবি ভালো করে, যেন 1 টাকায় দুদিক না হয়। বড়া, পরের টাকাতে পুদ্দারি মারবো, তাও আপনি এরকম করছেন? কি রে সুইরের বাচ্চা, এখন আর পরের টাকা আছে ওটা, এখন আমাদের টাকা যাবে। এ কালো কুকুর, বড় ভাই যা বলছি তাই কত বড় ভোগ কেন বে তুই? ছি লেওড়া। কি রে? ও ভাই, আমরা 750 খাবো না, খাসির মাংস খাবো না, আমি টাকা লকারে ভরে দিচ্ছি ভাই, তুমি যাও। তাইলে খুব ভালো কথা, ভোজ দে। দেখলি সাদা কুকুর, বড় ভাই কোনো বিবেক বুদ্ধি আছে তাইলে? সবই তো দেখছি কাদা, কি আর বলবো বল। কি বলবি মানে? তুই তো কিছু বলতে পারলি না বে। কেলা সুদান না কি বে, তুই বড় ভাইয়ের মুখের উপর দিয়ে আমি কথা বলতে পারবো? এখনই কিছু বললে গাঁড়ে আমার হুড়কি দিবে যাবে। এখানে এখানে আমার কাছে একটা কথা শুন। বল, কি বলবি? বস এখানে বস। বলছি হিন্দিতে একটা গান আছে, শুনেছিস? কি গান বে? सुनो ससुर जी अब जिद छोड़ो, मान लो मेरी बात, दुल्हन तो जाएगी दूल्हे राजा के साथ। তাই গুদমারানি ছোড়া বালের গান। এই শালা গন্ড মুরক্ষ, এদিকে তাকা। কি রে বড়া, বল। বলছি যেই মেয়েটার বিচার হইলো, ওই মেয়েটাকে কেমন লাগলো তোর? মাল তো ভালোই, কেন কি হয়েছে কি বল? যদি ওকে 2-1 দিন কাজে কেমন হয় তাইলে? কি বলছিস বে? আজ রাতে ওই মেয়েটার কাছে যাবো, ওর বাপকে 1 বোতল মদ খাওয়াবো, দিয়ে সাইড করে দেবো, দেওয়ার সাথে আমরা এই ওর বাপ কিছু বলে যদি? এমএলএ বিকাশ দত্ত সাহেবের ভয় দেখাবো না, আর পুলিশ মিটে যাবে। আর এমনিতেই তো আর দুর্নাম মেইবে। কাজ হবে যে? হবে না মানে? আমরা আছি তো, আমরা ছাড়া কে করবে বে? উড়িয়ে বাবা রে, চেটিল বরে তাইলে। বুকাচ্ছি দাও না কই না বে?